শ্রী গুরুদেবের কুঞ্জ, শ্রী গুরুকুঞ্জ হৃদয় কুঞ্জে শ্রী রাধা মাধবই বিরাজ করেন। সুতরাং আমরা সবাই সেই কুঞ্জের দাস দাসী, গোবিন্দ সেবার অভিলাষী। একজন বাদ নাই পৃথিবীতে শ্রী ভগবানের সেবা থেকে বঞ্চিত আছেন। বিভিন্নভাবে প্রত্যক্ষে অপ্রত্যক্ষেও গোবিন্দের সেবা করছেন। কেউ নিকটে থেকে, আবার কেউ দূরে থেকে, কেউ বাস্তবে আমরা ইন্দ্রিয় দিয়ে সেবা করছে, আবার কেউ মানসিকভাবে শ্রী গোবিন্দের সেবা করছে। এটি হচ্ছে মানবের জাতরতি, স্বরূপের স্বভাব গোবিন্দ সেবা। তো সেটা সবার ভেতরে যেহেতু গোবিন্দের অংশ আত্মা রূপে বিরাজিত, সুতরাং তার ভিতরে এই সদ অভিলাষ যে হবে ইতে কোনো সন্দেহ নেই। এই জন্য এত মানুষের ভগবানের কথা শোনার ইচ্ছা। এটিও সেই আত্মার স্বরূপতা, অর্থাৎ আত্মা যেহেতু বিশুদ্ধ, সেই ভগবত অংশ, সেই হেতু ভগবানের যে পূর্ণাঙ্গ গুণাবলী, সদ গুণাবলী, সেগুলি মানুষের মধ্যেও বিদ্যমান। শুধু তফাৎ হলো এটাই, আমরা সদ গুণাবলীকে বাদ দিয়ে, তাকে ঢেকে দিয়ে আমরা অসৎ সঙ্গ প্রভাবে এক অসৎ গুণগুলিকে অভ্যাসের দ্বারা প্রবৃত্তি রূপে দাঁড় করিয়ে দিয়েছি, যার জন্য আমাদের ভেতর দিয়ে গোবিন্দ অভিলাষের চাইতে জড় সংসারের বাসনা বেশি জাগে। যেমন আপনারা বলেন লাউ গাছে বেগুন হয়, বলছেন হয় না, তাই না? বেগুন গাছেই আর লাউ গাছে আম হয়, বাস ঠিক আছে। তো এটা যদি মিলিয়ে দেখা যায়, আমাদের মা বাবা এখনো সাধু পথে নাবে না, মিলছে কি না? কিন্তু আপনারা তো কৃষ্ণ ভজন করছেন, আমি এটা খুব ভালো করে জানি। আপনারা যারা হরিভজন করছেন, আপনাদের আগের মানুষ করে না, মানে মনে করুন শ্বশুর শাশুড়ি, বাবা মা, তার পূর্বপুরুষের ইতিহাস খুঁজলেও দেখা যাবে যে এই বীজ ওই বংশে। কিন্তু ওটা যদি লাউ গাছ হলো, আপনারা বেগুন হয়ে গেলেন কি করে? তার মানে আগের কথাই সত্য, এটা যে পূর্বপুরুষ থাকলে তবে হরি ভজন করতে পারবেন, না হলে পারবেন না, এরকম কিন্তু কোনো শাস্ত্রাদিতে উল্লেখ নাই। উল্লেখ এরকমই আছে, যেই কুলে কেন বলুন, যেই কুলে কেন তোমার জন্মটা, মনে করুন দৈত্যের কুলে জন্ম হলো, সেখানে কেউ হরি ভজন করে না, সবাই হরি বিদ্বেষী, বৈষ্ণব বিদ্বেষী, আপনার সেখানে জন্ম হলো। তা আপনি কি বলবেন যে আমার পূর্বপুরুষ যেহেতু ভজন পথে নাই, আমারও এসবের কোনো প্রয়োজন? তাহলে আপনার কোনো নিজস্ব মস্তিষ্ক বিবেচনা কাজ করছে না। এরকম কিছু মানুষ আবার উক্তি করেন যে আরে ঘুরে ঘুরে দেখলাম এত লোক যে হরিনাম করে না, সৎপথে নেই, তাদের কি চলে না? বলে ওরা সব নরকে যাবে।
যে যদি যায় আমরাও যাব, সেখানে একটা নগর তৈরি হয়ে যাবে, এক জায়গায় সবাই থাকবো, তা হরিবল বলার কি দরকার আছে? কে ভালো লাগে না এরকম? বলো। হ্যাঁ, বলে আরে চুরি করা খারাপ, তা এত লোক যে করছে তাদের কি হবে? একসঙ্গে তাদের যা হবে আমারও তাই হবে। এগুলি হচ্ছে সব মূর্খের পরিচয়। করে না, এরকম কেউ করে না। দেখবেন আপনারা মফস্বলে, গ্রামগঞ্জে যারা উচ্চ শিক্ষিত হয়ে যায়, শিক্ষা লাভ করে, তারা দেশেই থাকে না, শহরে চলে যায়। কেন না? এক গ্রামের লোককে বোঝালেও বোঝে না, এরা মূর্খ। হ্যাঁ, বিজ্ঞান বোঝে না। যেমন মনে করুন চাষি চাষ করছে, তাকে বলা হচ্ছে যে আপনি একটু এগ্রিকালচারে অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করুন, আপনি কয়েক বছর ভালো ধান পাচ্ছেন না, একটু সাক্ষাৎ করুন। কারণ বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনার মাটি পরীক্ষা করার লাগবে। আপনি বিজ্ঞান সম্মত না হয়ে অবিজ্ঞানের দ্বারা এমনভাবে রাসায়নিক সার আপনি প্রয়োগ করেছেন যা আপনার মাটি নষ্ট হয়ে গেছে। এই জ্ঞানটা আপনারা অফিসারদের কাছে গেলে, বিজ্ঞান ভাবসম্পন্ন মানুষের কাছে গেলে আপনার উন্নতি হবে। কিন্তু আপনি বলবেন যে আমার বাপ ঠাকুর দাদা কোনোদিন কারো পরামর্শ ধার ধারে না, আমি তারই বেটা হাবি মোল্লা। না, কি দরকার আছে? মাটি 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 হলো খাঁটি। এর আবার বাপ 14 পুরুষকেও, এই যে আমাদের একটা ধারণা বাপ 14 পুরুষকেও প্রসাদ, সে আবার কি জিনিস? বাপ 14 পুরুষ 3টা পুকুর কাটে, ছেলে মেয়ে খাবে বলে, ভালো করে বাঁচবে বলে, এরা কোথা থেকে কি আইন আনলো প্রসাদ ভোজন করে? বুঝতে পেরেছেন কিরকম শিকড় গেড়ে আছে? আমরা সেই লাউ গাছের ফল। এ কি আলাদা কিছু হবে না? এ কি হতে পারে না? এটা জাত নয়, আমরা ওই বংশের কেউ নয়, আলাদা বংশের ছেলে। এখানে আমাকে পাঠিয়েছেন ভজন করার জন্য। যেরকম ডাক্তারের ট্রান্সফার হয়, পুলিশের ট্রান্সফার হয়, কেন হয়? এই এলাকাটা ভালো হয়ে গেছে, এরা বুঝে নিয়েছে, এখানে আর বোঝাবার লাগবে না। ভালো অফিসারকে খারাপ জায়গায় পাঠাতে হবে, ওই জায়গাটাকে প্রকৃতিস্থ করে তুলবে। যারা হাত তুলে হরিবল বলছে, এদেরকে অনুরোধ করব আর আসতে হবে না। আপনারা এইবার নূতন নূতন এলাকায় নিজেরা গিয়ে সবাইকে হরিবল বলান, গ্রন্থ প্রচার করুন, আর তাদেরকে হরিনাম শিক্ষা দান করুন। আর যারা বলতে পারে না, তাদেরকে আপনাদের খরচা এখানে নিয়ে আসুন, আপনাদের সেটা বড় উপকার হবে। যদি কারো উপকার করতে পারেন, আপনার নিজের কর্মের চেয়েও আপনি বেশি ফল প্রাপ্ত হবেন। যেরকম এ কথা শুনে শুনে যারা কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছেন, আমি তো এজেন্ট রূপে সব ইন্টারেস্ট পাচ্ছি। ভগবান বলছে গুনে গুনে রাখছি কজনকে তুই কৃষ্ণ ভক্তির পরামর্শ দিয়েছিস, কজনকে সৎপথ দেখিয়েছিস। তোর চিন্তা নেই, তোর চিন্তা আমি নিয়ে নিলাম। কে? এই জন্য আমরাও বলি কি, যারা বুঝে নিয়েছেন তারা অন্য অন্য এলাকায় যারা মানুষ কষ্ট পাচ্ছে, বিষ খাচ্ছে, গলায় দড়ি দিচ্ছে, সংসারে কলহ বেঁধে আছে, শান্তির রাস্তা পায় না, তাদেরকে হরি ভজনের পথ দেখান, শ্রীকৃষ্ণের কথাগুলো শোনান। কারণ শ্রীকৃষ্ণের কথা ব্যতি রেখে সংসারের অনর্থ নিবৃত্তি হবে না।
চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি নির্বাপন। এটি আপনাদের অভিজ্ঞতা আছে, নানান চেষ্টা করছেন কিন্তু সংসারের কলহের আগুন নিভছে না। সেটি মহাপ্রভুর উপদেশে নিভে যাবে। হরিনাম কীর্তনের দ্বারা সে অগ্নি দাবাগ্নি নির্বাপিত হয়ে যাবে। তো এই বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য মহাপ্রভু বলেছেন, একেলা মালি আমি কাহারে বা দিব, কেউ পেল কেউ পেল না, কি করে জানিব? অতএব তোমরা যারা হরিনাম শুনলে তোমরা উপদেশ করো ঘরে ঘরে গিয়ে। এটা কিন্তু আমার ভালো লাগে যে আপনাদের মধ্যে অনেকে কাজ করছেন, কারণ আজকেই অনেকে এসে বলছেন আমি আজ 10 জনকে নিয়ে আসছি। হ্যাঁ, আমি আজ 10 জনকে, কেউ বলছেন আমি 25 জন এনেছি, কেউ বলছেন আমি বাসে করে লোক এনেছি। এটা তো এই কথারই তাৎপর্য। অবশ্যই আপনি বিরাট ভগবানের সেবা কার্যে লেগেছেন, কারণ স্বয়ং ভগবান তিনি প্রতি যুগে যুগে অবতীর্ণ হন এই ধর্ম বোঝাবার জন্য, মানুষকে সঠিক পথটা দেখিয়ে দেওয়ার জন্য, পশুত্ব থেকে দেবত্বে ফিরিয়ে আনার জন্য স্বয়ং ভগবান নিজে আচরণ করেন এবং উপদেশের দ্বারা, গ্রন্থের দ্বারা তিনি এগুলি মানুষের কাছে প্রচার করেন। আর সেই প্রচারটা হচ্ছে বলেই আপনারা এখানে আসতে পেরেছেন আর বাহু তুলে তো হরিবল বলছে। এই এমন এক জিনিস যেটা ঔষধ খাওয়ার লাগে না, শুধু বলার লাগে। ঔষধের নাম বলুন, তাতেই আপনার হৃদয়ের সব রোগ দূর। এ এমন এক চমৎকারিতা, এ যেন দৈব ঔষধ, শুধু বললেই হবে। হ্যাঁ, কিছু খাওয়ার লাগে না, জড়িবুটিয়া লাগে না, হ্যাঁ, উপর দিকে পা করে নিচের দিকে মাথা করার লাগে না, কোনো কিচ্ছু না। শুধু কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাধে হরে রাম 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 হরে হরে
বলা যাবে? বলা যায়। টাকা ছাড়া মানুষ বাঁচে না। এখন এখনই যদি বলেন, হাত তুলে বলেন টাকা দাও, আপনি হাসতে হাসতে বলতে পারবেন? কারণ কি বলেন তো? টাকা দাও বললে টাকা আপনার হাতে আসবে না, আপনি আনন্দ। কিন্তু হরিনাম হাত তুলে বলুন, এক্ষুনি আনন্দ পাবেন। কে দেখুন, আপনারা যদি আমার জায়গাটায় বসতেন দেখতে পেতেন এক জনাও দুঃখে হরিবল বলে না, হরি। তার মানে কি, এটা কোনো দেরি করে না। এই আজকে হরিবল বলুন, পরের জন্মে পাবেন, পরে পাবেন। হরিনাম তা না। কারণ কি, নাম আর নামই তো এক। এ তো নাম করলে কৃষ্ণ আসবে, আনন্দময় ভগবান আসবে তা না। নাম নামী অভিন্ন, নাম নামকারী বহুধা, নিজ সর্বশক্তি স্ততার পিতা। আমি সব অর্পণ করে দিয়েছি, আমাকে নামের মধ্যে দিয়ে দিয়েছি। নাম ধরা মানে আমাকে ধরা। এই জন্য এর কোনো দেরি নাই, বাকি নাই। হরিনাম করুন, সঙ্গে সঙ্গে কৃপা। আর ছেলের জন্ম দেন, পেটে ধরলে কষ্ট, প্রসবের সময় গান নাড়ুন না একটু, আর না হয় না বলুন যদি কষ্ট না হয়। প্রসব করার সময়ও কষ্ট, তারপরে মানুষ করার সময়ও কষ্ট। যত ওই গাছটা বাড়বে তত কষ্ট। কিন্তু আবার আমরা ছেলে সন্তান মানুষ করি কেন? পরে বেনিফিট, ও কাজ করবে, আমরা তখন কর্তা গিন্নি বসে বসে হরিনাম কর। আর সেটার জন্য একরকম আমাদের 25 থেকে 30 বছর অপেক্ষা করতে হয়। তবে সন্তান যে কারো মা বাবাকে খেতে দিচ্ছে না, এটা তো জোর গলায় বলা যাবে না। অনেক সন্তানই মা বাবাকে ভালোবাসছেন, শ্রদ্ধা করছেন। আবার কিছু সংখ্যক আছে এর বিপরীত আছে। তো সুতরাং এই সুখটা পেতে গেলে আমাদের কত বৎসর অপেক্ষা করতে হয়? ছেলের বড় হয়ে কাজ করবে, রোজগার করবে, সম্মান পাবে, সেটা তো 25 থেকে 30 বছর। আর হরিনাম এখুনি এখুনি, এর কোনো বাকি নাই। এখুনি তো এখুনি আনন্দ পান, গ্যারেন্টি। হরিনামের আনন্দ কোনো এখন করো পরে হবে, করতে থাকো পরে হবে তা না। এ পরে কোনো বালাই নাই, এখুনি আজকে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিলেন, কত অধ্যায়, মানে কটা যোগ ছিল তাতে? আগে আপনারা কি 18 বলবেন? 18 না, বলো 18 নয়। আগে আপনি সে পুরনো বই দেখেছেন, পুরনো গীতা দেখেছেন। এই যে নতুন গীতা এখন বেড়েছে অনেক। ধাঁধায় পড়ে গেছেন, তাহলে হলেও হতে পারে। আমি তো ভটকাবো, আপনারা ভটকাবেন কেন? সত্য সত্য, তাকে ধরে রাখতে হবে। নিতাই মাস্টারমশাই তো পরীক্ষা নেবেন, গি ড্যাশ, তারপরে কি হবে আপনাদের বলতে হবে কি? তাহলে গি যুক্ত তা, তার নাম গীতা। গীতাকে যদি বহুবার উচ্চারণ করা যায় তার নাম কি হবে? এটাও জেনে নিয়েছেন, না হলে এত ত্যাগ হলো কি করে? বেশ সুন্দর কথা। আচ্ছা, শ্রীমদ্ ভগবদ গীতা 18 অধ্যায় 18টা যোগ বললেন। এই যোগ বিভিন্ন প্রকার, কর্মযোগ, সন্ন্যাস যোগ, রাজযোগ, বিভূতি যোগ,
কত যোগ, মোক্ষ যোগ বলেছেন, ভক্তি যোগ বলেছেন, সন্ন্যাস যোগ বলেছেন, প্রথমে বিষাদ যোগ আছে। এখন এই যোগগুলি সাধন করতে কত বছর লাগবে? একজন যোগী হতে গেলে তাকে অনেক বছর অপেক্ষা করতে হবে। জ্ঞানী হতে গেলে অনেক পড়াশুনো করতে হবে, অনেক জানতে হবে, উপলব্ধি হবে, তবে তিনি জ্ঞানী হবে। কিন্তু অর্জুন কতটা টাইম পেয়েছিলেন এই যোগটা জানতে, এই বিভূতি জানতে তার কত সময় লেগেছিল? গীতা জ্ঞান দান করলেন কুরুক্ষেত্রের মাঠে একবারে চূড়ান্ত সময়, যে সময়ে দুই পক্ষ দাঁড়িয়ে আছে যুদ্ধের অপেক্ষায়। সেখানে না একদিন লেগেছিল, না এক মাস লেগেছিল, লেগেছিল এক মুহূর্ত। অর্জুন যুদ্ধ করবেন না বললেন, ধর্ম বুঝে নিয়েছে। ভগবান বললেন তুমি বুঝতে পারো না, তাকে বুঝিয়ে দিলেন। কত সময় লাগলো বুঝতে? আবার রাজি হয়ে গেলেন যুদ্ধ করার জন্য, শ্রীকৃষ্ণের হয়ে যুদ্ধ করলেন। কত টাইম লেগেছিল? না, এক মুহূর্ত লাগে না। যেই মুহূর্তে বললেন সেই মুহূর্তে হয়ে গেল। কেন বলুন তো? বলো, এখানে একটা মজা আছে। তাহলে তার হলো সেই গীতা পড়ে, এত হরি কথা শুনে, এত সাধু সঙ্গ করে, আমাদের হচ্ছে না কেন? বারো গুরুদেব কি। আচ্ছা, বলো রাধে রাধে। হ্যাঁ, ওনার কথা সত্য। তো এখানে একটু দেখতে হবে যে নর্তম দাস ঠাকুর এই জায়গায় কি মানে সংগ্রহ করলেন বা সংযোজন করলেন। কি করলেন? গুরু মুখা পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, মানে এক না দুই, আমি জানি না তাই ম্যাডাম। তো এই জন্য কি এক আর না করিহ, কিন্তু আমরা কি একে আছি? এখানে কীর্তন শুনে নিলেন, উনি কি বললেন? এরপরে যেখানে যাব তাকে জিজ্ঞাসা করব এই কথাটা। সারা জীবন কেবল যাকে, আচ্ছা এক জায়গায় হরিনাম শুনতে গিয়ে এরকম শুনলাম, আপনার মত কি বলুন তো? না না, ওটা ঠিক না। সারা জীবনে শিক্ষার কি শেষ আছে? অর্থাৎ যাকেই দেখবে তাকেই গুরু করো, ও কথা ভুল। একজন কোনোদিন শিক্ষা দেয়, আবার তারা এও বলে মৌমাছি কত ফুলের মধু এনে তবে এত বড় একটা চাক হয়। তুমি যদি বড় হবে ওই একজনের জ্ঞান নিলে হবে? যেখানে যাবে যাকেই দেখবে তুমি মোর গুরু। তো সে তখন বলছে তবে কর শুরু, আমি যাহা বলিব তাহাই। বলে হ্যাঁ চল সুরার দোকানে যাই। ভোলানাথ সুরা খেয়েছিল, নারদ মদ খেয়েছিল, হ্যাঁ এরা সবাই খেয়েছিল, তুই খাবি নি? বলে এই দেখেছো প্রভু, এই কথাটা কত সাধুর সঙ্গে দেখা হলো, কেউ বলে, সকলে খালি বলে গীতা 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 ত্যাগী ত্যাগী। এই আপনি বললেন যে ভোলানাথ তো মদ খেয়েছিল, আমরাও খাবো, চল। আপনাকে গুরু করে আমি ধন্য হয়ে গেল। কি দাঁড়াবে? পাবেন কোনোদিন? ঐক্য। কেন ঐক্য করলেন? তিনিও জীবনে গুরু না বলে দিয়েছেন নর্তমকে যে আমি তোমায় দীক্ষা দেব না। তাহলে উনি বৃন্দাবনে অনেক গুরুই ছিলেন, গুরু হওয়ার যোগ্য ব্যক্তি উপস্থিত ছিলেন তৎকালীন। বাস উনি দেবেন না, ওনার কোনো প্রবলেম আছে? তা আমার কি দরকার আছে? আমি অন্যজনকে তো গুরু করেই নিতে পারি।
উনি করেছিলেন কি? কেন করেননি? কারণ উনি তো ওনার ইচ্ছায় গুরু নিতে আসেননি। আমরা যেটা বলে থাকি আপনাদের, গুরু কৃষ্ণ কৃপায় গুরু মিলে, কথাটা অনেকবার আলোচিত হয়েছে এখানে। কৃষ্ণ কৃপায় গুরু মিলে, গুরু কৃপায়। এই লোকনাথ নরোত্তম দাস ঠাকুরকে স্বয়ং মহাপ্রভু স্বপ্ন দিয়ে জানিয়েছেন, তোর গুরু বৃন্দাবন। তিনি হলেন লোকনাথ। তাহলে কে জানালেন? কে জানালেন? কৃষ্ণ। কৃষ্ণই তো মহাপ্রভু। কথাটার মিল হলো, তোমার গুরু বৃন্দাবনে। তা যেখানে কৃষ্ণ আমার গুরুর সন্ধান দিলেন, আর আমি অন্যজনের কাছে চলে যাব? কারণ মহাপ্রভু দেখেছেন আমাকে মানুষ করার জন্য ওই জনই উপযুক্ত। উনি নিশ্চয়ই এ জন্মে নয়, আমার জন্ম জন্মে গুরু। চক্ষুদান, দেখুন মিলিয়ে নেন, চক্ষুদান দিল যেই, ওই এক জন্মের নয়, জন্ম জন্মের গুরু। ভারী সুন্দর তত্ত্ব উদ্ঘাটন হলো। আজ আপনারা একটু এগিয়েছেন গুরু কৃপায়। আর তো বেশি সময় নেই আপনাদের, আমাদেরও নেই। এই যে এগিয়ে দেওয়াটা, যিনি এগিয়ে দিলেন, আগামী জন্মে আবার দেখা হবে। যদি ভজন পথে থাকার বাসনা রাখি, আবার দেখা হবে, আবার দেখা হবে, হবেই হবে। কেন? জন্মে জন্মের গুরু সেই, প্রভু সেই। উনি ছাড়া আমাকে পথ দেখাবে কে? এখনো যে আমার পথ শেষ হয়নি, ওনার কাজও শেষ হয়নি, আমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব ওনার। এটি হচ্ছে আধ্যাত্ম। সুতরাং ইহাই ঐক্যতা, একে একের উপরে নিবদ্ধতা, শ্রদ্ধা, বিশ্বাস, আত্মনিবেদন, একে বহুতে না। এই জন্য শ্রী ভগবানের এই অমোঘ বাণীগুলি অর্জুন ভেরিফাই করতে যায় না, অন্য কারো কাছে আর জিজ্ঞাসা করে না যে কৃষ্ণ যে তত্ত্বগুলো আমায় বললেন, এ সংসার তোমার নয় আমার, এদেরকে মেরে রেখেছি আমি, এদের সব দায়িত্ব আমার, তোমার নয়। এই কথাগুলো আর কোনো সাধুর কাছে যাচাই করতে যায় না, কারণ তিনি জানতেন শ্রীকৃষ্ণ বেদেরও গুরু, শ্রীকৃষ্ণই আমার সর্বস্ব। তাহলে এরকম দাঁড়ালো, অর্জুনের মুহূর্তের মধ্যেই এই সত্য তত্ত্বটা জানা হয়ে গেল, কারণ তিনি শ্রীকৃষ্ণকে গুরু করেছিলেন। আর কারো কাছে তিনি এটা যাচাই করেন না, এটা বুঝতে যান না, তাই তার তৎক্ষণাৎ জীবনের পরিবর্তন ঘটে গেল। আমাদেরও তাই ঘটবে যদি শ্রদ্ধা হতে পারে। এই জন্য একটু আগে একটা সুন্দর কথা শুনলাম না, যে ভোলানাথজি মদ খায়, নারদজি। আপনারা কি বলেন, হ্যাঁ কি না? না বলছেন না? আচ্ছা, কিন্তু আমরা বলছি উনি খান। আচ্ছা, আপনারা জেনে আসুন যে ওনার যখন পূজা হয় ভোলানাথজির, এই যে কি দোষী, শিব চতুর্দশী না, ঠাকুর মশাইরা ওনাকে গাঁজা দেয় না? আপনারা এটার বেলা হ্যাঁ বললেন, গাঁজাটা কি নেশা নয়? তাহলে ভোলানাথজি গাঁজা খোর, এই এখনই হ্যাঁ বললেন আবার ঝগড়া করে। তো ভোলানাথজিকে পূজার নৈবেদ্য রূপে গাঁজা দেওয়া হয়, কারণ আবার গানে শোনা যায় উনি নাকি ভাঙড় ভোলা, মানে ভাং খায়, ভাং ধুতুরা এসবও খায়। তার মানে আমি খালি ভাবি, এত মাতাল থাকতে
ওই মাতালের মাথায় জল কেন ঢালে? আরে ভাং ধুতুরা সুরা খাওয়ার মাতাল তো ঘরে ঘরে, কি এত শিব থাকতে শিবের মাথায় জল ঢালতে এত ব্যস্ত কেন? প্রেম সে বলো। এর পরেও বলবেন উনি ভাং খায়। আর তাহলে আমি আপনাদের একটা সুন্দর কথা কই, আপনাদের বাড়িতে যদি কেউ ভাং ধুতুরা সুরা পান করে, ওদের মাথায় জল ঢালো কেন? আপনি বলবেন এগুলো তো মাতাল, দুশ্চরিত্র। ভোলানাথ মাতাল, কিসের মাতাল? নিতাই গৌর। তা আপনারা ধুতুরা খাবার মাতাল বলেন কেন? ভাঙড় ভোলা বলেন কেন? গাঁজা খাওয়ার ভোলানাথ বলেন কেন? কত বড় অপরাধ হয়ে যায় বৈষ্ণব সম্পর্কে। হরি নামের কৃপা পেতে গেলে সব সময় খেয়াল রাখতে হবে বৈষ্ণব অপরাধ থেকে সাবধানে থাকতে হবে। নাম অনেক হবে, কিন্তু অপরাধের জন্য নামের যে মহিমা আপনার হৃদয়ে প্রকাশ হবে না। আর প্রকাশ যদি না হয়, আপনার নয়নে অশ্রু আসবে। এই জন্য ভোলানাথের তপস্যা স্বয়ং ভগবানও করে। আমরা কি মূর্খের সঙ্গে সংসার করছি? যারা ভোলানাথকে গাঁজা দিয়ে নৈবেদ্য দান করে, যাদের ধারণা তিনি গাঁজা সেবন করেন, যেরকম ধারণা মা কালীকে আমরা পাঁঠা বলি দিয়ে থাকি, মা পাঁঠা খায় না, মা খায় না, এও ওই একই ধারণায়। মা জগৎ জননী, মা কৃপাময়ী করুণাময়ী, কোন জীব হত্যা তার কাছে চলে না। আমরা যক্ষের পূজা করি, যক্ষিণী তার পূজা করি। তারা কারা বলুন? মা খায় না, মায়ের দুই পাশে দুজন দাঁড়িয়ে থাকে মা কালীর। তাহলে মিলে যাচ্ছে, তারা কিন্তু খাচ্ছে। মা জিভ কেটে দাঁড়িয়ে গেছে কেন? আমাদের দুর্দশা দেখে। হায় রে হায় রে, জন্ম দিলাম কিন্তু মানুষ করা গেল। দেখ এরা তো খাচ্ছে। আর যারা পাঁঠা বলি দিচ্ছেন, মাকে দিয়েছে, খাচ্ছে কারা? তারা কারা? ওই দুপাশে যারা যক্ষ রক্ষ ভূত পেতের পূজা করি আমরা। তামসিক ভাব নিয়ে তিন রকমের পুজো হয়, সাত্ত্বিক, রাজসিক, আর এগুলি হচ্ছে তামসিক। আমরা এদের পুজো করি, আদৌ মায়ের না, আদৌ ভোলানাথ। ভোলানাথ বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণবানাং যথা শম্ভু। বিশ্বের পিতা তিনি, নাম তার সদাশিব। যে লিঙ্গে আপনারা জল ঢালেন, এই লিঙ্গ এর গোড়া কোথা? 12 জন, 12টি শিবলিঙ্গ আছে, যার নাম জ্যোতির্লিঙ্গ, যেগুলো কোনো ভাস্কর দ্বারা তৈরি হয়নি, যেগুলো প্রতিষ্ঠা করা হয়নি, সাক্ষাৎ আবির্ভূত হয়েছেন ভোলানাথ। তার নাম জ্যোতির্লিঙ্গ। সারা ভারতবর্ষে 12টি আছে। তাকেই বলা হয় দ্বাদশ শিব। আর বাকি শিবজির পূজা বহুল রূপে প্রচারিত, সেগুলি সব নূতন করে
ইচ্ছা অনুসারে প্রতিষ্ঠিত। সেই শিবজির অন্ত কোথায়, তার গোড়াটা কোথায়, এটা খোঁজার জন্য দুজনকে বলা হলো। একজন হচ্ছে ব্রহ্মাজি আর একজন বিষ্ণু। দুজনকে বলা হয়েছিল আপনারা খুঁজে দেখুন কে শ্রেষ্ঠ। তখনই বলা হবে যদি এই ভোলানাথের অন্তটা কোথায়, গোড়াটা কোথায়। ব্রহ্মাজিও গেলেন তলা খুঁজতে, গোড়া খুঁজতে, আর শিবজিকে খোঁজার জন্য ভগবান বিষ্ণুজিও গেলেন। মানে একবারে পাতালে প্রবেশ করলেন। কিন্তু কিছুদিন বাদে ব্রহ্মাজি ফিরে এলেন, এসে বললেন যে না না, ব্যাপার হচ্ছে কি আমি দেখে এসেছি গোড়া কোথায়, খুব একটা বেশি দূরে না, কয়েকদিন নিচে নামলেই দেখা যাবে গোড়া পাওয়া গেছে। বলে তাহলে তুমি অপেক্ষা করো, বিষ্ণুজি এখনো ঘুরে আসেনি, উনি এলেই ফাইনাল রাউন্ড হয়ে যাবে। তুমি বড় না বিষ্ণু বড় না ভোলানাথ বড়, তো হয়ে যাবে, একটু অপেক্ষা করো। তো দেখা গেল ভগবান বিষ্ণুর আসতে আরো সময় লেগে গেল। বেশ কয়েক মাস পরে ভগবান বিষ্ণু এলেন, সকলেই অপেক্ষায় আছেন। হ্যাঁ, এইবার রায় হবে, উনি বলবেন যে উনি তলাতল পাতাল দেখলেন কিনা। ভগবান বিষ্ণু বললেন আমার দুর্ভাগ্য, আমি তার তলা খুঁজে পাইনি। মানে আমি তার শুরুটা যে কোথায় আমি সেটা খুঁজে পাইনি। তো তখন লোকে বললেন, যে ঋষি মুনিরা বললেন যে ব্রহ্মাজি তাহলে আপনি যে গোড়া দেখলেন, মানে উনি বড় হওয়ার জন্য মিথ্যেই বলেছিলেন যে ও বিষ্ণু এলে বলবেই যে আমি দেখতে পাইনি। কিন্তু আমি যদি বলি দেখেছি, তাহলে মালা কার গলায় পড়বে? আমার গলায়। কিন্তু সেটা প্রমাণিত হয়ে গেল ভগবান বিষ্ণু কোনোদিন মিথ্যে কথা বলেন না, তিনি চালাকিও কোনোদিন করেন না। তাই তার মুখের বাণী মেনে নিলেন যে শিবজির অন্ত পাওয়া যায়। তো তখন ঋষিমুনিগণ বললেন যে ব্রহ্মাজি, এই জন্য আপনি দেবতার মাঝখানে কোনোদিন পূজা পাবেন না, আপনার পূজা কারো ঘরে হবে না। দেখবেন হচ্ছে কি ব্রহ্মাজির পূজা হয় না, কোন তীর্থে ব্রহ্মাজির মূর্তি নাই। শুধু একটা তীর্থে আছে, সেটা হচ্ছে পুষ্কর নামক একটি জায়গা আছে। পুষ্কর, যে পুষ্করে কেবল ব্রহ্মাজির পূজা হয়ে থাকে, ওই সারা পৃথিবীর মধ্যে এক জায়গায়। সেখানে ব্রহ্মাজি তপস্যা করেছিলেন। তা সেইখানেই কেবল ব্রহ্মাজি, বাকি আর কোথাও পূজা হয় না। তাহলে শিবজিকে যার অন্ত স্বয়ং ভগবান বিষ্ণুজি পায় না, তিনি এটি প্রচার করলেন। এই জন্য ভগবান বিষ্ণুই বললেন বৈষ্ণবানাং যথা শম্ভু। ভোলানাথজি, তার কৃপা না হওয়া পর্যন্ত কেউ গোলক বৃন্দাবনে পৌঁছাতে দুষ্কর হয়ে যেত। শিবজির কৃপা তো অব্যর্থ দরকার, কারণ আমরা যে শিবকে জানি, আমরা যে শিবের পুজো করি, যে শিবের প্রচার আছে, ইনি নন। কি ভ্রান্তি বিলাস! এই জন্য কেবল সদ্গুরুর মুখে শুনতে হবে। যদি জানার লাগে, যদি শোনার লাগে, তো তেমন জনের কাছে শুনুন। গুরু মুখ পদ্মা বাক্য, বেদেরও ঊর্ধ্বে। বেদে কতটুকু বলা যা বৈষ্ণবগণ জানেন, তত্ত্ববাদী গুরু জানেন, পরম্পরায় কৃপা প্রাপ্ত হয়ে সেটা বেদেও লেখা নাই। বেদাতীত, অধক্ষজ, অচিন্তনীয়। তো সেই পরম আশ্চর্য তত্ত্ব শুনতে গেলে পরম ভাগবত বেত্তা, পরম গুরুর কাছে শুনতে হবে। ভজন করতে চাইলে আর নামের আনন্দ পেতে চাইলে যেখানে খুশি যান, নেচে নেন, গান গেয়ে নেন, আর একটু আনন্দ করে নেন।
কিন্তু ভজন পথে এগোতে চাইলে কেবলই শ্রী গুরুদেবের বদন থেকে ভজন তত্ত্ব শুনতে হবে। ভগবান কন্হैया লাল কি। আরেকজনের নাম বলেছিলাম না, কে আরেকজন মদ খায়? হ্যাঁ, একটা কিন্তু সত্যি। আমি করি সুরাপান, করি সুরাপান, আমি করি সুরাপান, করি সুরাপান, করি সুরাপান, সুরাপান করি দিবানিশি দিন রাত্রি, সুরাপান করে দিবানিশি কৈলাসে সে ভোলা না। নিদায় গৌর হরি বল। দেবানিশি পান করে কৈলাসে সে ভোলা না, অহর্নিশি পান করে দেবর্ষি সে দেবে না। করি সুরাপান, আমি করি সুরাপান। এ সুরাপান করে বৃন্দাবনে করি গোপীনাথ দর্শন, এই সুরাপান করে বৃন্দাবনে রাশি নীলাই করি গমন। নারদ ডুবে সরোবরে, ওই না নারদ ডুবে সরোবরে, করি সুরাপান, আমি করি সুরাপান, করি সুরাপান, করি সুরাপান, করি সুরাপান। বলো ভগবান বিষ্ণু কি। এটা কি মাস যেন? পৌষ মাস। এ ভাদ্র মাস সবচাইতে প্রিয় মাস, যে মাসে প্রাণ গোবিন্দের আবির্ভাব, যে মাসে আমাদের প্রিয় রাধা ঠাকুরানীর এই এক পরম আদরণীয়। যারা গোবিন্দকে ভালোবাসেন তারা ভাদ্র মাস কবে আসবে, গোবিন্দের ঝুলন তিথি কবে আসবে, গোবিন্দের জন্মদিন কবে আসবে, প্রাণ ভরে সাজানোর দিন, মনের ইচ্ছে খুশি সাজানো যায়। আর রাধা রানীকে প্রাণ ভরে সেবা দেওয়া যায় রাধা রানীর জন্মতিথিতে। আমাদের মোহিনী, আমাদের কৃপাময়ী রাধা। তা সেই ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। আর তার কয়েক মাস বাদে একবার নারদজি জন্ম যখন ভগবান দেবকী মায়ের গর্ভে ছিলেন, তখন দর্শনে গিয়েছিলেন দেবকী মাকে দেখতে। বলো রাধে রাধে। তবে আমি এইটা যখন এক জায়গায় কীর্তন করছিলাম, কিছু ভক্ত মায়েরা এসে আমাকে বললেন যে দেখেন, আপনি দেবকী মায়ের ভাগ্যের কথা বলছেন, আমাদেরও ভাগ্য কিন্তু কম নয়। তাহলে মা কিরকম, মানে একটু মিলিয়ে দেন। যেমন দেবকী মা যখন কারাগারে শ্রীকৃষ্ণকে গর্ভে ধারণ করেছেন, তখন দেব দেবীরা নানান উপঢৌকন নিয়ে মাকে প্রণাম করতে এসেছেন। কারাগারে দেবকী বসুদেবকে প্রদক্ষিণ করে প্রণাম করেছিলেন। আপনার ভাগ্যের কথাটা একটু বলুন, কারা কারা এসেছিল? সেটা তো আপনারাও বলতে পারবেন। কে সেই মা তখন বললেন, কেন, আমার বাপের বাড়ির থেকে স্বাদ এসেছিল, আমার বোন বি আমাকে স্বাদ খাইয়েছে, আমার স্বামীর বন্ধু পর্যন্ত আমাকে
তাহলে দেবকী মায়ের বেলাও এসেছিল স্বাদ, আমাদের বেলাও তো স্বাদ এসেছিল। তবে শুধু তফাৎটাই এটা যে দেবকী মায়ের বেলা দেব দেবীরা এসেছিল, আপনার বেলা খেচর খেচরি ভূত পেট যারা অমেধ্য কুমেধ্য খায়, অমেধ্য কুমধ্যের ভার নিয়ে আপনার বাড়িতে এসে গেছে। আর সেইগুলো খেয়ে আপনার গর্ভে যে সন্তান এসেছে সে কে? গর্ভে সন্তান থাকলে ডাক্তার বলে দিয়েছে ভালো মন্দ, ভালো বলতে কি ছাগল, কি তো সেই ছাগল খাচ্ছে মা, তার গর্ভে সন্তান সেও ছাগল খাচ্ছে, ছাগলের রক্ত। এইবার যখন জন্ম হবে, মানুষ জন্ম হবে, আমি বললে কষ্ট হবে। প্রসাদ খেলে, হরিকথা শুনলে, সাধু সঙ্গ করলে সাধু আসবে। গর্ভে প্রসাদ পেয়ে পৃথিবীতে আবির্ভূত হলো, আর গর্ভে থেকে যদি মুরগি ছাগল এগুলো খায় তাহলে কি হবে? তার জন্মটা কি হবে? সে তাকে জীবনে ঘাড়ে ধরে আপনি প্রসাদ দিতে পারবে না। কারণ বিধাতা জানেন এরা দেবতা চায় না, ভক্ত চায় না, এরা অসুর সন্তান চায়। ও তো জোড়া জোড়া পড়ে আছে, পাঠিয়ে দাও। তা এখন সেই অসুরের দল মাকে মারছে, বাবাকে তাড়াচ্ছে, সংসার অনিষ্ট করছে, সমাজ ধ্বংস করছে। এরা কারা? আপনারা চেয়েছেন যাদের। বলা মিটে গেল, আর এগোবো না। বলো রাধে রাধে। মিলাতে হবে। আমার কথা হচ্ছে শাস্ত্রের মিলগুলো ধরিয়ে দিতে হবে, তাহলে আপনাদের দুঃখ দূর হয়ে যাবে। কাঁদবেন না যে আমাদেরই দোষে এসব ছাগল ভেড়া পশুর দল ঘরে ঢুকেছে। এদের কাছ থেকে কি ব্যবহার আশা করেন? আর যদি কৃষ্ণ ভক্ত হতো তাহলে কি মা বাবাকে শ্রদ্ধা করত, মা বাবাকে কাঁধে করে শ্রবণের মতো তিনি তীর্থে নিয়ে যেতেন, মা বাবাকে ভাগবত শোনাতেন, নবদ্বীপে নিয়ে গিয়ে গৌরাঙ্গ দর্শন করাতেন, তীর্থ দর্শন করিয়ে দিতেন মা বাবা। এগুলি হচ্ছে ভগবত তত্ত্বের মূল বিষয়। রোগ জেনে নাও, তারপরে ওষুধ খাও, তাড়াতাড়ি রোগ ভালো। আর নালে রোগ হয়ে গেছে, আপনি দোকানে গিয়ে ট্যাবলেটের নাম বললেন, ক্যাপসুলের নাম বললেন, খেয়ে নিলেন, রোগ আরো বেড়ে গেল। কারণ আপনি রোগ নির্ণয় করতে পারেন না, ভুল ঔষধ খেয়ে নিলেন। জ্বর সকলেরই হয়, কিন্তু জ্বর এক জিনিস থেকে নয়। যা থেকে জ্বর হলো সেই রোগের ঔষধ দিলে তবে জ্বর ভালো হবে, না হলে দিনের পর দিন ঔষধ খাবেন, জ্বর আর কমবে না। ঠিক আমাদের এই রোগ বিস্মৃতি, ভগবানকে ভুলে যাবার রোগটি কোথা থেকে এলো? সকলের সেবা করি, গোবিন্দ সেবা করি না, আঞ্জনের সঙ্গ করি, সৎসঙ্গ করি না। রোগের গোড়া কোথায় সেটা সাধু বৈদ্য জানে, তাই সাধু সঙ্গ করলে গোড়া থেকে রোগ ভালো হয়ে যাবে। কি নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা। এই কীর্তনটা হচ্ছে সত্য যুগের কীর্তন। 4 যুগের 4 প্রকারের কীর্তন আছে। দেবশ্রী নারদ বেশি এই কীর্তন করতেন, আর হরে মুরারে কীর্তন করতেন। কেন না, তিনি ভগবান বিষ্ণুকেই জীবনে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। তার ইষ্টদেব নারায়ণ। তিনি কৃষ্ণ রূপে আসতে পারেন, তিনি রাম রূপে আসতে পারেন, তিনি গৌরাঙ্গ রূপে আসতে পারেন, কিন্তু আমার কাছে নারায়ণের রূপটি সত্য। নারায়ণ পরা বেদা,
নারায়ণ পরাখরা। যেমন হনুমানজি রামচন্দ্রের উপাসক, তাকে যদি কৃষ্ণ রূপ দেখায় সে বলে এ কে, এ হবে না, বলে আমি সেই, বলে হতে পারে। আপনি যদি সেই হন, এ বাঁশি টাঁশি লুকিয়ে দিয়ে ধনুর্বাণ নিয়ে দাঁড়ান, আপনাকে আমি প্রণাম করব তার আগে। যতবার হনুমান চেয়েছে তার কাছে রামচন্দ্র হয়ে দাঁড়াতে হয়েছে। ও রাধা টাধা চলবে না, রাধাও চলবে না, লক্ষ্মীও চলবে না, সীতা মাকে থাকতে। এই হচ্ছে ভক্তদের উপাসনা। একে কি বলা হয়? একে দৃঢ়তা। তাই এনারাই ভাগবতে এক একজন মহাজন হয়ে আছে, আমরা পারবো না, কারণ আমাদের কোনোটাতেই স্থিতি নাই। আজ একজনের, কাল একজনের, কাল অন্যজনের, অপর দিন অন্যজন। আহা নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাখরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাখরা। নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা, নারায়ণ পরা খরা। নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা। বলে ভগবান বিষ্ণু কে? অনেক 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 সমস্যার পরে ভগবান বিষ্ণু কৃষ্ণ রূপে জন্ম নিয়েছেন, মানে মথুরা মণ্ডলী। তারপরে তাকে বসুদেব গোকুলে রেখে এসেছেন। গোকুলে কৃষ্ণ হামাগুড়ি দিচ্ছেন, আমি খবর পেয়েছি। দেবশ্রী নারদ ভাবলেন ভগবানের একবার বাল্যলীলা দেখে আসি। ভগবানকে বিষ্ণু রূপে দেখেছি, রাম রূপে দেখেছি, কিন্তু উনি নাকি কৃষ্ণ রূপে মা যশোদার ঘরে লীলা করছে। তো একবার ক্রিং ক্রিং করে দেখলেই তো হয়। গান গাইতে গাইতে উনি তো গোকুলে এসে গেলেন। আর গোকুলে এসে দেখলেন বাবা ভিড় আর ভিড়, মানে দেব দেবী গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ দানব মানব পর্যন্ত ভগবানকে দেখার ভিড়। মাসের পর মাস, দিনের পর দিন যেন মেলা বসে গেছে। আর ভগবান সবাইকে চমৎকারিত্ব করছেন, আকর্ষণ করছেন। সবাইকে বাড়ি ছেড়ে একবার না একবার আসতে হবে আমার লীলা। বলো রাধে রাধে রাধে। আপনারাও তো সেই ফাঁদে পড়ে গেছে। একবার এলে হয় না, এক একজন বহুবার, কোনোদিন কামাই দেয় না। তার মানে কি? এটা ভগবানের আকর্ষণে, তার নামের কি মহত্ব, দিনে দিনে তিনি শ্রীবৃদ্ধি হয়, সৌন্দর্য বাড়ে, তার পরিবর্তন ঘটে, আনন্দ থেকে মহানন্দের দিকে টেনে নিয়ে যায়। যেমন আমাদেরকে আপনারা বলুন না, যারা বিয়ে করেছেন কবার দেখতে আসছে? একবার দেখেছেন, একবারই প্যাঁ করে, মানে সানাই না তোমাকে কত। এখন কেউ দেখতে আসে? এখন কেউ আমাদের দেখতে আসে না? কম নয় মা, বেশি হবে। নার্সিংহোমে শুয়ে থাকুন, যখন শেষ অবস্থা হবে সবাই দেখতে আসবে। আবার বৌমাকে ছেলে রাত্রিবেলা এসে বলবে, মাকে খেতে দিয়েছ? হ্যাঁ, তোমার মা আর কি উঠতে পারবে? এই তার শেষ শুয়া। বলে আরে টাকা পয়সা আছে, গয়নাগাটি আছে, সেবা করো, দিয়ে যাবে। ওই বৌমা হয়তো সকালেও একবার দেখবে, ভালোবেসে নয়,
পাওয়ার জন্য, স্বার্থের জন্য। আর গোবিন্দকে দেখতে আসে 5,500 বৎসর ধরে। আজও বৃন্দাবনে লোক ধরছে না, ট্রেনে লোক ধরছে না, বিমানের টিকিট পাওয়া যাচ্ছে না, আর মন্দিরে ঢুকতে গেলে লাইন পড়ে যায়। এত জন্ম জন্ম দেখছে, তবু দেখার সাথ। এই হচ্ছে বৈশিষ্ট্য। ভগবান শ্রীকৃষ্ণকে যতবার দেখবেন, আপনি আপনার কথা ভাবুন, প্রতিদিন সকালবেলা উঠে প্রণাম করেন, মঙ্গল আরতি করেন, দুপুরবেলা ভোগ আরতি করেন, সন্ধেবেলা সন্ধে আরতি করেন, তবু যেন দেখার আনন্দ। এই হলো প্রকৃত প্রেমিক, যাকে বারবার দেখতে ইচ্ছে করে। আর আমাদেরকে প্রথমে দেখে বলে, তোমার মতো কেউ হয় না, তুমি যেন কার্তিক। তারপরে যত বয়স বাড়ে তত বলে তুমি একটা ষাঁড়। প্রেম সে বলো। গৌর হরি বল। তো আজকে দেবর্ষি নারদ জি বৃন্দাবনে গোকুল ধামে প্রবেশ করলেন গোবিন্দকে দেখবেন বলে। এত ভিড়, ভিড় ঠেলেই নারদজি ঢুকে গেল। সকলেই বলছে, এই যে ও টনটনওয়ালা, মানে যারা এসবের নাম জানে না, যে যন্ত্রটার নাম কি, তারা এসব সঙ্গীত টঙ্গীত বাবু ভালোবাসে না। ও টনটনওয়ালা, লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, তুমি যে ঢুকে যাও বড়। দেবর্ষি নারদ ভাবে, কোন জায়গায় এলাম, আমাকে চিনে না, সব জায়গায় নমস্কার করে রাস্তা এরকম করে, আর এখানে আমি এমন এক জায়গায় এসছি, আমাকে বলে টনটনওয়ালা। তুমি যে এগিয়ে যাচ্ছ বড়। নারদ বলে, আমাকে চেনে এখানে কি একজনও নাই যে বলবে ওনাকে ছেড়ে দাও, গেট পাস। দেখুন, সব জায়গায় ছাড় আছে, কিন্তু ওই জায়গায় নাই। ভগবান বিষ্ণুর কাছে ব্রহ্মাজি, তার কটা মুখ, তিনি একবার গিয়েছিলেন দেখা করবেন ভগবান বিষ্ণুর সঙ্গে। তার দাড়ি বলছেন, আপনি কে? তা ব্রহ্মাজি তখন আমার নাম বলে দেন, আমি চতুরাননের বাবা। তা সে গিয়ে ভগবান বিষ্ণুকে দাঁড়ি বললেন যে, প্রভু আপনার সঙ্গে একজন ব্রহ্মা দেখা করতে এসেছেন। ব্রহ্মা? ভগবান যেন অবাক হলেন, ব্রহ্মা, আর কিছু অপশন আছে? তো তখন বললেন, হ্যাঁ হ্যাঁ, তিনি বলেছেন চতুরাননের বাবা। ভগবান বিষ্ণু বলে, তাকে বলে দাও পঞ্চাননের বাবার সঙ্গে কথা বলছি। আর উনি তো চতুরানন, কেমন? আমি পঞ্চাননের বাবার সঙ্গে কথা বলছি, এখন কোনো দেখা হবে না। তা দাঁড়িয়ে এসে বললেন যে উনি পঞ্চাননের বাবার সঙ্গে কথা বলছে। তখন ব্রহ্মাজি বলে, তার কটা মাথা? বলে, পঞ্চাননের বাবা মানে তার বেটার 5টা বদন। সে কে? হরি ওম তৎসৎ ভোলানা। তাহলে তার বাবার মাথা আরো বেশি তার সঙ্গে। তো ব্রহ্মাজি তখন বলে, তুমি আমার কথাটা বলবে, এই যে সৃষ্টি যিনি করেছেন সেই গ্রহের ব্রহ্মা আমি, আমার নামটা গিয়ে বল। তো ভগবান বিষ্ণু বলে, ওনাকে বলে দাও ওনার কটা মাথা? বলে 4টা। আমি এখন 1000 মাথা ব্রহ্মার সঙ্গে কথা বলছি। 1 সহস্র বদন। ব্রহ্মার কাছে এসে বললেন যে উনি এখন একজন ব্রহ্মার সঙ্গে কথা বলছেন, তার 1000 মাথা। এইবার 4 মাথার কি হবে? আমাদের এরকম অহংকার থাকে যে বোধহয় আমি ওনার খুব বিশিষ্ট জন, আমার চেয়ে বড় জন আর নাই নাই।
দাড়িকে বলি আমরা, উনি আমাকে চেনেন, আমার কথাটা বলুন, এই অহংকার টেকে না। বিশ্বপিতা ভগবান বলে দিলেন ব্রহ্মাকে বলো এখন দেখা হবে না, আমি সহস্র ব্রহ্মা এবং 1 লক্ষাধিক ব্রহ্মার মাথা আছে, তাদের সঙ্গে কথা বলছি, তারা লাইনে দাঁড়িয়ে আছে। এই ব্রহ্মা তখন পা পা করে এগিয়ে গিয়েছিলেন, গিয়ে দেখলেন যে সব চাইতে ছোট ব্রহ্মা হচ্ছেন উনি। ওনার চাইতে বড় বড় পৃথিবী পরিচালনা করছেন যারা, তাদের অনেক মাথা, তারা অনেক বড়। উনি ভেবেছিলেন কেবল আমি ব্রহ্মা, আর কোনো ব্রহ্মা নাই, আমি সবচাইতে বড়। এই জন্য হরিনাম শোনার লাগে। আর মহাপ্রভু এই জন্য বলছেন ত্রিনাদপি, তুমি সবাইকে প্রভু বলো আর তুমি সকলের দাস অভিমান করো, আমি সকলের। সবাইকে প্রণাম করো, কারো প্রণাম নিও না, তাহলে তুমি ভগবত সাক্ষাৎকার লাভ করতে পারবে। এই জন্য আজকে দেবর্ষি নারদ ভিড়ে ঢুকতে পারছেন না। উনি তো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, কিন্তু ওনাকেও কেউ লাইন ছাড়ছে না, বলছে এই যে টং টং বালা, পিছনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। আমরা গোপালকে দেখতে যাচ্ছি, নন্দনকে দেখতে যাচ্ছি, তুমি আমাদের পিছনে দাঁড়াও। তো নারদজি ভাবলেন এমন গান গাওয়া শুরু করব না, ভেতরের লোক বেরিয়ে আসবে আর যাকে দেখতে আসছি সেও বেরিয়ে আসবে। কেন? ভগবান ভেতরেও থাকে না, বাইরেও থাকে না, ভোগ দিলেও থাকে না, রাগ রাগিনী গাইলেও থাকে না, থাকে কোথায়? মদ ভক্ত যত্র গায়ন্তি। ভগবান বলে দিয়েছেন আমার ভক্ত যেখানে হরি গুণ গান করে আমি সেখানেই থাকি, আর কোন জায়গায়। নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। তেরি লীলা নাদি নাদি, তেরি লীলা নাদি নাদি, নারায়ণ নারায়ণ হরি হরি, শিব নারায়ণ নারায়ণ হরি হরি, শিব নারায়ণ নারায়ণ হরি হরি, শিব নারায়ণ নারায়ণ হরি হরি। তেরি লীলা নাদি নাদি, তেরি লীলা নারি নারি, তেরি লীলা নারি নারি, নারায়ণ নারায়ণ। বলো নারায়ণ নারায়ণ, বলো নারায়ণ। তাই গৌর হরি বল। মা যশোদা ধনিষ্ঠাজিকে পাঠিয়ে দিলেন বাইরে, দেখতো আজকে শুভ দিনে কোন অতিথি এলো নারায়ণ নারায়ণ করছে। ধনিষ্ঠা দেবী ওনাদের বাড়ির কাজের লোক, তা তিনি বেরিয়ে এসে দেখলেন ওই টং টং, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, হরি বল। আচ্ছা বিরক্তি কখন লাগে বলুন তো?
এই যে একটা বাড়িতে অনুষ্ঠান চলছে, তো এই অনুষ্ঠানের দিনে যদি কোনো ভিখারি এসে বলে, বাবু আমাকে একটা ধুতি দিতে হবে, একটা শাড়ি দিতে হবে, এই সব বললে রাগ ধরে না? আজকের দিনে কত ব্যস্ত। আর ধনিষ্ঠা দেবী, ওই যেরকম মায়েদের একটা ভঙ্গি থাকে, এই যখন রেগে টেগে যাবে কিছু কিছু লক্ষণ, কাজ পায়নি চলে আসছে। আমাদেরই যত জ্বালা, থালা বাসন ধুইতে হবে, অতিথি এলে খেতে দিতে হবে। কালকে আসবে, আর টুং টুং করতে হবে না, চলে যাও। এত বেলায় কেউ আসে না? না, আপনাদের কথা নেই, নারদজিকে বলছে, লোকে লোকারণ্য, এদিকে দেখবো না এই টুং টুং বালাকে দেখবো। তা নারদজি জানে এবার কাজ হবে, বেরিয়ে আসছিল, তাই তো গান বন্ধ করলো। কি চাই বাবু? ধনিষ্ঠা দেবী বলছে, তা কি চাই একটু তাড়াতাড়ি শটে বলুন। তা নারদজি বলে, হ্যাঁ পারবে না। জয় মহাপ্রভু, নিতাই গৌর। তা বলছেন একটু শটে বলুন কি চাই। নারদ বলে, তুমি খুব ভালো মেয়ে, আমার বিয়ে হয়ে গেছে। পুরুষ জাতির নিকুচি করছে, ভালো দেখলো তো আর উল্টো দিকে তাকাবে। শোনো, ওসব বাদ দিয়ে আপনি কেন টুং টুং করছেন সেইটা বলুন। বলে, আচ্ছা মেয়ে আজ এত ভিড় কেন? বলে, বাবা এই জন্যই তো রেগে যায়, কাজের লোক নয়। আরে বাবা, সবাই আমাদের গোপালকে দেখতে এসেছে, তাই জন্য এত ভিড়। তা আপনার কি ভিক্ষা চাই সেটা বলুন। তাহলে আমিও তো সেই জন্য আসা। তো বলে, তোমার নাম কি? বলে, আমার নাম ধনিষ্ঠা। বলে, তোমার খুব নিষ্ঠা আছে দেখছি কাজে। হ্যাঁ, তুমি এই এত বড় ঘরের কাজ একাই সামলাও কি করে? এত মিষ্টি করে, সে যে খেঁচিয়ে বলেছে সেটা না বলে তুমি এত মিষ্টি করে কথা বলো কি করে? দেখবেন মায়েদের যদি কেউ একটু প্রশংসা করে ফেলে, এরা গায়ের গয়নাও পর্যন্ত খুলে দেবে। কি যে বলো না, তবু তো আজ আমি কাজল পরি। আমাকে নাকি বলে মডেলিং করলেও লোকে দেখবে। হ্যাঁ গো, তুমি কি খাবে? বলে, খাবো পরে, আমিও দেখতে এসেছি নন্দনন্দনকে। তা তোমাকে দেখে ভালো লেগেছে, তুমি যদি আমার একটু ব্যবস্থা করে দাও লাইনে দাঁড়াবার সময়ে। তো ধনিষ্ঠা দেবী বলে, এ কথা কি বলার লাগে, খিড়কি দিয়ে ঢুকিয়ে দাও, কেননা প্রশংসা করেছে। হ্যাঁ, আসুন আপনাকে আমি খিড়কি দিয়ে ঢুকিয়ে দেব, একেবারে গোপালের কাছে পৌঁছে দেব। বলে, তাহলে তো আর কথাই নাই, চলুন যাই। নারদ ঋষি গান গাইতে গাইতে একবারে সেখানে পৌঁছে গেল। গোপাল দোলনায় শুয়ে আছে, কত লোকজন নানা রকমের গান গাইছে, আর গোপাল সবার দিকে তাকাচ্ছে হাসি খুশি। মা যশোদা ব্যস্ত আছে খাবার দাবার নিয়ে। সেই সময় নারদ বলে, বৈকুণ্ঠে ভগবানকে অনন্ত শয্যায় দেখেছি, রামচন্দ্রকে সিংহাসনে দেখেছি, কিন্তু ভগবানকে আমি দোলনায় কখনো। সে তখন এরকম মুখ বাড়িয়ে গোবিন্দের দিকে তাকাচ্ছে, তার মনে একটু সন্দেহ, ইনি তিনি তো। বাচ্চা যেরকম হাত পা ছুঁড়ে মাঝে মাঝে পা ধরে মুখে দেয়, ইনিও তাই করছে। তো নারদ তখন এই রকম করে একবারে মুখ বাড়িয়ে দেখছে, প্রভু তুমি সেই তো, ঠিক সেই সময় কাজ করে। সে তো ল্যাংটা, বাল গোপাল তো ল্যাংটা শুয়ে আছে। হ্যাঁ, কাপড়টা কোমরে আছে,
কিন্তু নিচে নাই। বাস যেই নারদ ঠাকুর লক্ষণ দেখছে যে ইনি ভগবান কিনা, সেই সময় উনি মানে হিসি করে দিয়েছে। আর ছেলেরা হিসি করলে জানে মাথার উপর দিয়ে চলে যায়। কি সে শুয়ে শুয়ে হিসি করছেন, নারদের বিনা পর্যন্ত ভিজে গেছে। আরে দূর 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 দূর, কি করলে, ক্যা হুয়া? আরে আমার সব বন্ধ হয়ে যাবে। মা যশোদা ছুটে এসে নিজের আঁচল দিয়ে মুছে দিচ্ছে। বাবা, বাচ্চা ছেলে, ওরা তো জানে না, তুমি যেন ওকে অভিশাপ দিও না। তখন ভগবান কৃষ্ণ ভাবে আর একবার দেখ, আমি ওই দেবকী মায়ের গর্ভে এলাম, জানে আমাকে প্রণাম করে গেল মায়ের গর্ভে, আজকে আমার ভেতর দেখতে আসছে আমি সেই কিনা। এখন বোঝো, আবার যদি দেখতে আসো পটি করে দেব। তা নারদ তখন ভাবলেন এ গোবিন্দ কিনা কি করে বুঝবো। তো যশোদাজিকে বললেন, মাইয়া একবার তো কোলে দিজিয়ে, একবার কোলে দিন, হ্যাঁ দেখি আপনার লড়কা, আশীর্বাদ করে যাব। এক কথায় মা যশোদা নারদজির কোলে দিলেন। কারণ নারদজি পরম ভক্ত, তার আশীর্বাদ পেলে, স্পর্শ পেলে আমার গোপালের মঙ্গল। নারদজি কৃষ্ণ ভগবানকে কোলে নিলেন। আর যেই কোলে নিলেন, ভগবান হাত পা ছুড়তে ছুড়তে নারদের গালে লাথি মারছে। যেই মারছে অমনি নারদের চোখে অশ্রু এসে গেল। কেন না, ভগবানের চরণে দেখতে পেলেন ধ্বজ, বজ্রাঙ্কুশ, পদ্ম, শঙ্খ, মৎস্য, এসব লক্ষণ দেখতে পেয়ে তার নয়নে অশ্রু এসে গেল। প্রভু তোমার লীলা বোঝা ভার, তুমি এই নররূপে শিশুরূপে লীলা করছো, আমি তোমায় চিনতে পারি। প্রভু আমি যদি বারবার আসি বলে কোনো আপত্তি নাই, লাথি খাবি, বারবার আসবে মার খাবে। তো ভগবান কৃষ্ণের মার কে খায়, ভক্ত না অন্যজন? ভগবান যাকে মারে তার মুক্তি হয়ে যায়, তার প্রেম এসে যায়। ভগবানের স্পর্শ, ভগবানকে দর্শন, ভগবানের কৃপা, ভগবানের প্রসাদ, ভগবানের নাম সবই মুক্তিদাতা। এই জন্য ভগবান স্পর্শ পেয়ে দেবর্ষি নারদের প্রেম প্রাপ্তি হয়ে গেল। আর থাকতে পারলেন না, হরি গুণগানে মাতাল হয়ে ওই জায়গা থেকে বেরিয়ে গেল। রাধে রাধে। একাদশী দ্বাদশী এখানে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, এটি হচ্ছে ভজন অনুশীলন। এই বসে হরি বলা শিখলাম, হাত তুললাম, নাম করে নিলাম। ভক্ত সঙ্গে নাম করলে, ভজন করলে 4 গুণা, বাড়িতে করলে 1 গুণা পাবেন, 1 গুণ পাবেন। তীর্থের জলে নেবে, হরিনাম করলে দ্বিগুণ পাবেন। চেঞ্জ হলো, দ্বিগুণ পাবেন। আর যদি সাধু সঙ্গে হরিনাম করা যায় তাহলে 4 গুণ। ভালো লাগে না? হ্যাঁ, আপনাদের দেখলে বোঝা যায় ভালো লাগে কে, আর আমারও ভালো লাগে আপনাদের দেখলে। তা যাই হোক, একজন মাতাল ভগবানকে দেখে চলে গেলেন, কিন্তু এই যে হরিনাম গাইছিল তো মাতাল, এখন কাকে দর্শন করলেন? ভগবানকে। একবারে খোদ মালিককে দেখলেন, মাতালের মালিক। যে নারদ তো মাতাল, নামের মাতাল রে খোকা। তো সেই মাতাল
যদি পুরো ভাটি দেখে, গোডাউন দেখে, তাহলে তার নেশা আরো বেড়ে যাবে না? এই নামের মাতাল ছিল, নামের প্রভুকে দেখে মাদলামি আরো। এবার বিনা যন্ত্র বন্ধ হয়ে গেছে, গান গাইতে গাইতে মাতাল যখন হয়ে যায় কি হয়, তার পা কি ঠিক থাকে? সে রাস্তা খুঁজে পায়? সে তখন খুঁজে পায় না। তা এরকম করতে করতে সে কখন কৈলাসে চলে গেছে। আর কৈলাস মানে ভোলানাথের এরিয়া, তার জায়গা। ভোলানাথ বলি, হয়ে রে বেটা, বহুদিন পরে তুই এই পথে এলি, অনেক দিন তোমাকে দেখি না, এদিকে আসো না। ভগবান নারদ বলছে, প্রভু একটু অন্যদিকে ঘুর ঘুর করি, এদিকটায় আসতে পারি না। তাহলে আজকে চলে এলি কেন? বলে, প্রভু এটা যে কৈলাস আমার জানা ছিল না। কেন জানা ছিল না মানে? বলে, আমি তো একটা তন্ময় হয়ে আছি, মানে একটা ভাবনায় আছি। বলে, কি ভাবনায়? বলে, আমি তো বৃন্দাবন থেকে আসছি, বৃন্দাবন থেকে আসছি। আর বৃন্দাবনে ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছেন বলে সে তো আমি শুনেছি। তা তুমি কি দেখে এলে? বলে, দেখলাম। একবারে এত না, আমি জীবনে এই ভগবান, তা আবার কি আমি দেখতে গেলাম আমার গায়ে? সে ভোলানাথ যেন কি পেয়ে গেলে, নারদকে জড়িয়ে ধরে বলে, তোমার গায়ে প্রস্রাব করেছে? আরে নারদ, তুমি তো সরোবরে ডুবে নিয়েছো, মহাতীর্থে ডুবে নিয়েছো। হ্যাঁ, আরে কি কাণ্ড বাঁধিয়েছ নারদ। তা সেখানে যাবার ব্যবস্থা কি? মনে করো আমি যদি যাই, হবে না? সে কম হাঙ্গামা করেছি, তারপরে পাশ পেয়েছি। তো ভগবান শিবের একটু মন খারাপ হয়ে গেল, নারদ যদি হাঙ্গামা করে ঢোকে, আমি তো, আমার তো এমনি পোশাক দেখলেই লোক দূর দূর করে তাড়াবে। তারপরে আবার গলায় সাপ, গায়ে ছাই, এসব জিনিস আবার সকলে পছন্দ করে না। তো নারদ উপায় কি? বলে, বিদ ঘুটে উপায়। সবাই ঢুকছে, ভিড়ে শেষ নাই। বলে, তাহলে তুমি ঢুকলে কি করে? বলে, রাস্তায় যাইনি, বেলাইন দিয়ে ঢুকেছি। ওই বাড়ির একটা মেয়েকে পট্টিপাট্টা দিলাম, সেই আমাকে লাইন করে খিড়কি দিয়ে ঢুকিয়ে দিল। তো ভোলানাথ তখন বলছে, নারদ, কখনো কিছু দরকার হলে তুমি আমার কাছে আসনি? বলে, সে তো আমি আপনার কাছে ঋণী, যেইটুকু সঙ্গীত শিখেছি সে তো আপনার দয়া। আপনি তো আমার গুরু, জ্ঞানের ভান্ডারের গুরু আপনি, বৈষ্ণব বিষ্ণু ভক্তির গুরু আপনি। আপনার কাছে তো আমি চিরঋণী। আপনি বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? একবার আমার লাইনটা, আমি শুধু ভগবানকে একবার বাল্য লীলায় দেখতে চাই, যে তেনার সরাট বিরাট। যোগী ঋষি যেটা ধ্যান করে সেটা হচ্ছে তার অন্ত নাই, সেই বিশ্বরূপের ধ্যান করি। কিন্তু উনি এত না, আবার তোমার গায়ে হিসি করেছে, মানে দারুণ ব্যাপার। আমি একটু দেখতে চাই। নারদ বলে, আমি আবার গেলে মারবে। আপনি যান, তবে এই বেশে যাবেন না। এই সব কেঁচা টেঁচা নিয়ে, মানে ত্রিশূল, এই ডম্বুরু, আর মাঝে মাঝে আপনি যেরকম হুঙ্কার দেন ওই রকম করবেন না। তাহলে হয়তো ঘুমাবে, ঘুম ভেঙে যাবে, সেই সময় আপনার মারের অভাব হবে না, সিকিউরিটি দিয়ে তাড়াবে। কি? ভোলানাথ বলে, তুমি যেভাবে বললে দেখো আমি কাজ হাসিল করে। তো উনি ইয়া গপ দাড়ি করেছেন, জটা দিয়ে দিয়েছেন, এখানে ঝুলি নিয়ে নিয়েছেন, এখানে একটা চিমটা, চিমটা জানে? অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন। চিমটা তোমার করতাল,
আর ওনার হচ্ছে চিমটা, সেটা এরকম টিপলে খটখট বাজে। अलख निरंजन। আর একটা আছে করতালের চেয়ে ভালো বাজে, সেটা দেখবেন আমি ওই বৃন্দাবনে বর্ষানাতে রাধারানীর মন্দিরে দেখে এসেছি। এইরকম একটা লম্বা চিমটি বাজাবে, আর সেইটা এখানে বালা পরা আছে, সেইটা যখন এখানে ঠেকাবে কি সুন্দর তার সুর বেরায়। হ্যাঁ, কি সুন্দর গান গাইছে তারা ওই যন্ত্রটাই বাজিয়ে। অলক নিরঞ্জন अलख निरंजन। ভাব ভয় ভঞ্জন। भव भयो भंजन। মানে ভোলানাথ এসে গেছি বৃন্দাবনে, এই যে দাঁড়ি গোবাচ্ছে না, কি অপূর্ব লাগছে। জোঁটা দিয়ে ফেলেছে, ঝুলি আর ধুতি পরেছে, আর এখানে অলক নিরঞ্জন अलख निरंजन। ভাব ভয় ভঞ্জন। भव भयो भंजन। হে গিরিধারী बोलो ओ हे गिरिधारी ताली। बोलो। हे गिरिधारी बोलो। অলক নিরঞ্জন अलख निरंजन। অলক নিরঞ্জন ভব ভয় ভঞ্জন। হরিব অলক নিরঞ্জন अलख निरंजन। ভব, আমার দিকে তাকাও, ভব ভয় ভঞ্জন। भव भयो भंजन। প্রেম সে বলো, राधे राधे। আবার বললো राधे राधे। অলক নিরঞ্জন अलख निरंजन। ये भव भय भंजन। भव भयो भंजन। হরিব। আস্তে 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 বাবা ভোলানাথ গিয়ে দাঁড়িয়ে গেলে, দেখে বিরাট লাইন, কদম গাছ টাছ পেরিয়ে গেছে, গেট পেরিয়ে লাইন চলে গেছে। নারদ তো ঠিকই বলেছিল, কিন্তু আমাকে তো কেউ একটা পাস দেবে না। কিন্তু লাইন থেকে লোক এসে ওনাকে প্রণাম করছে, ভোলানাথজিকে প্রণাম করছে। আরে বাবা, ওরে বাবা, চিমটা দিয়ে মারবো। বলে বাবা মারেন, আপত্তি নাই, যেন লাইনটা ঠিক পাই। মানে গোপালকে দেখতে এসেছি, যেন আপনার কৃপায়, আপনি তো সাধু মানুষ, যেন লাইনটা পাই। সাধু বলে আমি লাইন পাইনি, এটা আবার আমার কাছে লাইন চায়। তো তিনি তখন দেখলেন যা হয় হবে, এরা কেউ চেনে না, কিন্তু তিনি তো চেনে। যদি তিনি হন তাহলে আমাকে চিনবে না? অলক নিরঞ্জন अलख निरंजन। হরি ওম তৎসৎ। দেখছো এরা ঘুমিয়েছিল, জেগে গেছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে সে কৃষ্ণ ভগবানও থিগরে উঠছে, যে বাইরে ভোলানাথ বলছে অলক নিরঞ্জন। ভগবান চমকে উঠেছে, সকলেই শুনতে পেল এই আহ্বান। মা যশোদা বলে ধনিষ্ঠা কে এলো দেখতো। বলে আর আমার ভালো লাগে না, খালি এ আসে সে আসে, আমার কি সাধ করে না একটু গোপালের সেবা করি। আহা যা না, অতিথি ভব, অতিথি নারায়ণ, দেখ না কে এসেছে। ধনিষ্ঠা দেখে প্রণাম না করে পারল না। এক গাল দাঁড়ি গম, চোখগুলো ভাষা ভাষা, যেন কত মায়া ভরা চোখ, প্রণাম করছে। তখন ভগবান ভোলানাথের মনে পড়ে গেল নারদ নাকি কোনো মেয়েকে পটিয়েছিল। ইনি ভাবলেন আমাকেও বোধহয় ওই লাইনই। মা ভই বেটিয়া अलख निरंजन, তুই সুখী हो जा बेटी, তুই সুখী हो जा। क्या बात क्या बात, तेरा ललाट में देख रहा हूं कि तू बहुत भाग्यवती है। সে ধনিষ্ঠা দেবী গলায় কাপড় দিয়ে আবার প্রণাম করছে। বলে বাবা আমি কিচ্ছু চাই না, আমি শুধু কৃষ্ণ গোপালের যেন সারা জীবন সেবা করতে। বেটি এ মারাত্মক চাহিদা হবে না বেটি। কেন হবে না বাবা? কি করব বেটি, তুই একবার আমাকে দেখিয়ে দে, আমি যোগ করে দেব। কোথায় কৃষ্ণ গোপাল, আমাকে একটু নিয়ে চল, একটা মন্ত্র দিয়ে
তার সঙ্গে ডুরি বেঁধে দেব, তোর সব সময় কৃষ্ণ দর্শন হবে। বলে বাবা আপনার কোনো অসুবিধে নেই, খিড়কি দিয়ে চলে আস। আলোক নিরঞ্জন, বেটা তেরা ভি হোগা মেরা ভি হোগা, তোরও হবে আমারও হবে, চল বেটা। ঢুকে গেল। আর মা যশোদা একবারে খিড়কির গেটের কাছেই কি করছে, চিড়া পাছাড়ছে, গোপালের সেবা হবে। ঠিক সেই সময় দেখে এক বাবাজিকে নিয়ে ধনিষ্ঠা ঢুকছে। হ্যাঁ রে, তুই খিড়কি দিয়ে এনাকে নিয়ে ঢুকছিস কেন? বলে উনি বললেন একবার গোপালকে দেখবে, তোকে মার হয়। এই কত না কত বেশে, ঠিক এই রকম সাধুর বেশে ত্রেতা যুগে সীতা চুরি হয়ে গেল। কে না কে কোথাকার সাধু, তুই একবার খিড়কিতে ঢুকে দিলি। যা, ওনাকে ওখানে দাঁড় করিয়ে রেখে চাল ডাল সোনা দানা হার অর্থ করি মণি মুক্তা ওনার ঝুলি ভরে দিয়ে দে, বলে দে গোপাল দর্শন হবে না। বাস ধনিষ্ঠা দেবী বললেন, এই যে বুড়ো এখানে দাঁড়ো, আমি কি করব? আমি তো মালিক নয়, আমি তো দাসী। যতটা পারছি এনেছি, এবার চলে যাও, এইখানে দাঁড়াও, আমি তোমার জন্য ভিক্ষা আনছি। বোম শঙ্কর, গেটে আটকে গেলাম। এই সোনা দানা এনে ফেললো। তখন ভোলানাথ বলছে, এ মাইয়া क्या लिया है रे? सोना दाना का भिखारी मैं नहीं है, मैं इसलिए नहीं आया है, तू लेगा? लिकुची करो, तू लेगा क्या? তুমি নেবে এই সোনা দানা, তুমি নেবে? ধনিষ্ঠা বলে, আগে বাবাজি ভেবেছিলাম, 3 বার প্রণাম করেছি, এখন মনে হচ্ছে খারাপ লোক। ভিখেরি ঝুলি কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে চিমটা বাজিয়ে, বলে আমাকে সোনা দাও। এ বুড়ো বের করো। ঝুলি থেকে মুঠা মুঠা বের করছে। এই নে, এই নে, এগুলোর জন্য আমি আসিনি। একবার তোমার বেটাকে দেখবো যশোদা মাইয়া হোগা কি নেই। আরে একবার দেখবো, চলে যাব, কোই সমস্যা তো নেই। হ্যাঁ দেখা দে মাইয়া, দেখা দে, নেই তো তেরা সন্তানের অমঙ্গল হবে। এইখানে যশোদা কোনোদিন টিকে না। যখনই বলবে অমঙ্গল, বাবা রেগে যাবেন না। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন, ভাব ভয় ভঞ্জন। হ্যাঁ, ওনার ওই দাড়ি গম ওই অবয়ব দেখে সকলেই রাস্তা ছেড়ে দিচ্ছে। বাবা, এ বোধহয় কৈলাস থেকে মহাসাধু আসছে। যান, গিয়েই আলোক নিরঞ্জন। ভগবান তখন বলছে, কৈলাস ছেড়ে এখানে আসতে হলো কেন? এখানে এলে কেন? ভোলানাথ বলছে, প্রভু আপনি প্যান পরেননি। क्या बात, क्या बात, লোকে ফটো খিচে নেবে, পিঁধ লিজে, জলদি জলদি পিঁধ লিজে। তো তখন বলছে, তাহলে ভোলানাথ তোমারটা খুলে পরিয়ে দাও। আরে क्या बात, অলোক নিরঞ্জন, क्या बोलता है? हम तो চিরদিন ল্যাংটায়। আমার শাশুড়ি বি বলে দিয়েছে কি, খুঁজে খুঁজে জামাই পেলাম চিরকালের। प्रभु जी क्या बात होता है, साधु संत तो और सारा जीवन लैंगटा है। बोले ताले तुम्हें बाघंबर, ये बाघंबर तो कोई परिधान नहीं है, ये तो তোমাকে পাওয়ার জন্য বৈরাগ্য জাগবে, লোভ জাগবে না, তাই বাঘাম্বর পরে। তো কৃষ্ণজি বলছে, ভোলানাথ নিজেকে তুমি কোনোদিন টিকিয়ে রাখতে পারো না। তুমি যে ছদ্মবেশে এসেছো, অরিজিনাল বেরিয়ে যাবে আমাকে দেখার পর। অতএব তোমাকে দর্শন দিলাম, তাড়াতাড়ি কৈলাসে ফিরে যাও। অমনি আঁসু মানে চোখে জল এসে গেল ভোলানাথ। प्रभु एक निवेदन रखूंगा क्या? आप बताइए क्या निवेदन है? मेरे को थोड़ा जायगा मिलेगा क्या? अरे আমি এই গোকুলে বাস করতে চাই, একটু জায়গা হবে? ভোলানাথ চলো
কৈলাসে চলো, তুমি মাঝে মাঝে আসবে, লীলা দর্শন করে চলে যাবে, কাউকে বলবে না যে আমি গোলকের ভগবান। কি